আমরা প্রায় শুনি কাকের মাংস খায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 10 মাসে বিএনপি তার বিএনপির মাংস খেয়েছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় গত 10 মাসে 100-এর অধিক মায়ের বুক খালি করা হয়েছে। এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপনি বলেন সবাই কোনোভাবে দায় লাগাতে পারেন না। চাঁদা না দেওয়ার জন্য মিরপুরে এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা। তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? আমরা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার কথা শুনেছি, গত 1.5 যুগ ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী জাহিলিয়াতের কথা শুনেছি, দেখেছি। কিন্তু গত বুধবার রাজধানীর মিরপুরে ব্যবসায়ী লাল চাঁদকে ছাড়িয়ে গিয়েছি। আমরা আজকে বাংলাদেশ ছাত্র লীগের পরিষদের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, যেই হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাস্তায় বেরোই আমরা দেখি সেই বিচারকে আমরা দেখতে পাই। আমরা স্পষ্ট বলতে চাই, লাল চাঁদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ করতে হবে। এটা স্পষ্ট বলে দেখেন, আমরা প্রায় শুনি কাকের মাংস খায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 10 মাসে বিএনপি তার বিএনপির মাংস খেয়েছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় গত 10 মাসে 100-এর অধিক মায়ের বুক খালি করা হয়েছে। এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপনি বলেন সবাই কোনোভাবে দায় লাগাতে পারেন না। একই সাথে আমরা আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান জানাই, আপনি যদি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, আমাদের যানবাহন নিরাপত্তা রাখতে হবে, অনতিবিলম্বে পদত্যাগ করুন। দেখেন, এক সরকার প্রকৃতির মনোনীতির অনেক খারাপ কিছু আছে, কিন্তু তাদের কাছে আমরা শিক্ষা দিতে হবে কিভাবে রাজনৈতিক চাঁদাবাজ দুর্নীতি থেকে লাইনে আনতে হবে। চাঁদাবাজ দুর্নীতিবাজ রাজনীতি বন্ধ করতে অবশ্যই একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের নিরাপত্তা উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাজ দেবেন, যেখানেই দুর্নীতি করবেন, যেখানেই সন্ত্রাস দেবেন, সেখানেই প্রতিবাদ করবেন। একটা ভাব আসছে, তাই না? ক্ষমতার জন্ম আমরা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, একই কথা বলেছি, আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। আমরা বিএনপির শত্রু না, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, আমরা তাদের শত্রু না। তারা দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে। আমি এই সূর্যমুখী একের ভারতের কর্মকর্তা ছিলাম। আমার প্রতি আচরণ করেছে, কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে। ভাই হবে না? আপনি যত ভালো মানুষ হন, আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন,
এটার ভিতরে কোনো ভালো ছেলে মেয়ে ঢুকলে কি হয়ে যায়, ধর্ষণকারী হয়ে যায়। এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল, তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষক হিসেবে বের হয়, তাহলে এর দায় কার? এখন আওয়ামী লীগের বলে দিতে মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে কি পারবে না, আটকাতে বলেছে না। মিডিয়া কন্ট্রোল করে ফাঁসিবাদী আচরণের সবচেয়ে বড় একটা আচরণ। গতকালকে ছাত্ররা স্লোগান দিয়েছে, বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, চুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা স্লোগান দিয়েছে। একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগে এই স্লোগান শুনেছে, আর একটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে। সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শোনাই দিয়েছে। সুতরাং বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছে। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো, সচিব আমলাদের উদ্দেশ্যে বলবো, পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো, খারাপ হয়ে গেছে। যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া। পুলিশকে কি করেছিল শেখ হাসিনা? আবার কি পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় যেতে চাই? আবার পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বাধীনভাবে কাজ করুন, কোন দল মতের তোয়াক্কা করতে হবে না, দেশের মানুষের পক্ষে কাজ করুন। সচিব ভাইদের উদ্দেশ্যে বলবো, 21-25 বছরের ছেলে মেয়েরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে, তাহলে এই যদি হয় বিএনপি বাংলাদেশের জন্য অবদান 10 মাসে 100-র অধিক খুন, মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য, পিতাকে হত্যা, চাঁদা না দেওয়ার জন্য মিরপুরে এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা। তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতা আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে? মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয়, কি বক্তব্য? যে বিএনপি 270, 60, 50 আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে। আজকে থেকে কান ধরে তওবা করবেন, কি করবেন? কান ধরে তওবা করবেন, এই ধরনের কথা আর কেউ বলবেন না। অভ্যুত্থানের আগে বলতো না এক গ্রুপ যে জীবনেও শেখ হাসিনা করতে হবে না, এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি 260-70 আসন নিয়ে ক্ষমতায় আসবে। তাহলে বিএনপির একই বলে আপনার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিলটা করেছিল, বললেন গতকালকে আমরা দেখলাম যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই জায়গায় মিছিল করলো। আমি আব্দুল মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি তো আমার চেয়ারম্যান, আপনি গতকালকে যে কাজটা করলেন, টাকার একটা বান্ডিল নিয়ে গেছেন, মনে হয় হত্যা তো হয়েছে আরো 3 দিন বুধবার বান্ডিল নিয়ে যান নাই, আপনি মায়া মমতা দেখা যায় চোখে রসুনে ভরাইতে দেন নাই। তাহলে কাউকে কেন গেলেন? ওই যে মিডিয়ার চাপাচাপিতে না জানি গতি চলে যায়, এই ভয়ে তারা চলে গেছে। আর আপনি মিডিয়ার সামনে টাকা দিয়েছেন, ভাই সবাই কি টাকা দিয়ে কিনতে চান? এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না, নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনাদের অনেক টাকা, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা, পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেবে। এবার তরুণরা টাকা দিলে ভোট দেবে না, দেশের মানুষ আমরা নেতৃবৃন্দদের কাছে জানতে চাই, দেখতে চাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের কোন ঐক্য হয় কিনা। তারা যদি কোন ঐক্য না করে, তাদের জায়গা থেকে তারা যদি কোনো কথা না বলে, প্রতিবাদ না করে, তাহলে বুঝবো যে সেম ক্যারেক্টার আপনাদের ভিতরে আপনারা মনে করছেন। সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি
অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।